তিনি হরিনাম দেওয়ার জন্য এলেন। সর্বত্র হরিনাম প্রতিজ্ঞাবদ্ধ। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার করিব মোর মধুর হরিনাম। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার করিব মোর মধুর হরিনাম। দর্শন করছে ভক্তগণ, অদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবানে লীলা দেখিবারে পায়। ভগবানকে দেখতে হবে। হাই পাওয়ারের চশমা পড়লেই যে ভগবান দেখবেন তার গ্যারান্টি নেই। তাকে দেখতে গেলে ভক্তিলতা বীজ হৃদয় মাঝে রোপণ করতে হবে, তবেই দেখা যাবে রাধা কৃষ্ণ এক আত্মা। ওই রাধা কৃষ্ণ যে গৌর হয়েছে মন্দিরে দেখলেই বোঝেন। ছোলার ডাল বা মটর ডাল দেখেছেন? দেখবেন ছোলা বা মটর যতক্ষণ বাগানে থাকে দেখে মনে হয় একটা তনু। তনু মানে দেহ। ভক্ত কি করে? ছোলাকে বা মটরকে ওই বাগান থেকে তুলে এনে একটা পাত্রের মধ্যে জল দিয়ে ভেজায়। ভিজতে 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 ওই খোসা স্বরূপ আবরণটা যখন উঠে যায় তখন কটা তনু দেখা যায়? একটা না দুটো? কি গো মায়ের, কটা দেখা যায়? দুটো। ছোলা মটর ভাগ হয়ে যায় না? তেমনি গৌরাঙ্গ মহাপ্রভুকে চিনতে গেলে ওই মন্দির বাগান থেকে তুলে এনে ভক্ত যদি তার ভক্তি নামক হৃদয় পাত্রে বসায়, কেউ যদি গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ দুটি নয়ন জলে ধৌত করতে পারে, তবেই সে জন দেখে রাধা কৃষ্ণের যুগল রূপ। অত সহজে যুগল ভজন হয় না, হবে তার নামে প্রেমে ডুবতে হবে। রসরাজ মূরতির গোরা, মূরতির গোরা, ভাবের গোরা, প্রেমের গোরা, ভাবের গোরা, প্রেমের গোরা, গোরা রাধা প্রেমে, রাধা প্রেমে মাতোয়ারা। গোরা রাধা প্রেমে মাতোয়ারা, রাধা প্রেমে করা তনু, করা তনু, যার বাহিরে রায় আর ভেতরে কানু, ভিতরে কানু। এবে দুই হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই। এবে দুই হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই। জয় জয় শ্রী রাধা। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনান্যে বিলাস রস আস্বাদন করি। এবে দুই হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দোহে হইল একঠাই। ভাব রস আস্বাদিতে দোহে হইল অন্তে কৃষ্ণ বহিরে রাধা, অন্তরে ভগবান বাইরে ভক্ত। এই দুই দেহ একত্রিত করে শচী গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন প্রেমের ঠাকুর গৌর সুন্দর। তিনি তো এলেন জাতির বিচার না করে, ভক্ত জনার কর ধরে, ভক্ত জনার চরণ ধরে যেচে সেধে হরি নাম দিলেন। জাতির বিচার করলেন না। এই গুপ্ত ভাব সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, হেন ধন বিলাইল সংসারে। জয়ীছে দয়াল অবতার, হেন দাতা নাহিয়া। আরে এমন দাতা দেখেছেন যিনি হরিনাম নেবে তাকে তো দেবেই,
যিনি নেবে না তারও কর ধরে, তারও চরণ ধরে। জীব একবার একবার বদনে বল, নিতাই গৌর হরিব, নিতাই গৌর হরিব, নিতাই গৌর হরিব, নিতাই গৌর হরি হরি বল, হরি 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 বল। বিশ্ব চরাচরে এমন দয়াল আর মিলবে না। ওগো ভাই, হরিনাম ছাড়া যে গতি নাই। তাই হরিনাম ছাড়া যদি গতি না থাকে তবে হরি ভজন করতে হবে, কৃষ্ণ ভজন করতে হবে। মাঝের মধ্যে একটু বদনে বলতে হবে নিতাই গৌর হরিব। তবে অপরাধ নেবেন না, এই হরিবোল কথাটা সবার বদনে শোভা পায় না। হরি বলা বদনে হরিবোলটা শোভা পায়। এই জন্য হরিবোল বলতে গেলে মাঝে মাঝে হরি ভক্তের সঙ্গ করতে হয়। সঙ্গ গুণেই অঙ্গ নষ্ট। যার তার সঙ্গ করতে নেই, যার তার সঙ্গ করা উচিত নয়। ছেলেবেলায় গুরুজনরা বলতো, এই খোকা, ওর সঙ্গ করবি না। এখন রিয়ালাইজ করি, অনুভূতি জাগে যে গুরুজন সত্যিটাই বলতেন। তখন মান্যতা দিতাম না, এখন অনুভূতি জাগে যে যার তার সঙ্গ করা উচিত নয়। যার তার সঙ্গ করুন, যার তার সঙ্গ নয়। আপনি যার তার সঙ্গ করুন। করতাম যদি সতের সঙ্গ, রাখতো গোড়া ভালো, কিন্তু অসতের সঙ্গ করে কাঁদিতে জনম গেল। সতেরি সঙ্গ করে কাঁদিতে জনম গেল। এই যে আপনাদের এই গাঁয়ের মানুষ সবাই যদি হরিভজন করতেন, এই বাবার এই আঙিনায় ভক্তের জায়গা দেওয়া যাবে না। এইটুকু একটা প্যান্ডেল জায়গা দেওয়া যাবে? তাহলে সবাই হরিভজন করে না, সবাই শ্রীহরিকে ভালোবাসে না। মনে রাখবেন, বাগানে অনেক ফুল ফোটে, তা বলে সব ফুলই ভগবানের চরণে যায় না। কোনোটা মরার গলায় মালা হয়ে দোলে, কোন ফুল প্যান্ডেলের আগায় আগায় ঝোলে, কোন কোন ফুল ফুলসজ্জার পালঙ্কে লুটুলুটি খায়, আবার কোন কোন ফুল গৌর গোবিন্দের চরণে পৌঁছে যায়। তেমনি মানুষ অনেক জন্ম নিয়েছে, মানুষের ক্লাসিফিকেশন আছে, ডেফিনেশন আছে। সব ফুল যেমন ভগবানের চরণে যায় না, তেমনি সব মানুষও কৃষ্ণ ভজন করে না, হরি ভজন করে না, প্রভুর সেবায় লাগে না। এই জন্য হরি বলা শব্দটা সকাল সকাল ঘুম থেকে উঠেই যার তার সঙ্গে কথা বলতে নেই। আপনি যে পালঙ্কেই শয়ন করুন না কেন, নিদ্রা ভেঙেই বলুন নিতাই গৌর হরিব। না না, উচ্চৈস্বরে বলতে হবে না, কাউকে ডেডিকেট করে বলতে হবে না, আপনি আসতেই বলুন এই হরি শব্দে, যাতে আমার আপনার বাকটা শুদ্ধ হয়। নিদ্রা ভেঙে যার তার বদন দর্শন করতে নাই, যার তার বদন দেখা উচিত নয়। যার তার বদন দেখে, যার তার বদন দেখা উচিত নয়। যার আপনি যা তার বদন দেখুন। এই জন্য আপন আপন শয়ন কক্ষে আরাধ্য দেবতার চিত্রপটটা লাগিয়ে রাখতে হয়, যাতে নিদ্রা ভেঙেই আমি আমার ভগবানের বদন চন্দ্রিমা দেখতে পাই। এতে দিন ভালো যাবে। ভালো যাবে না মায়েরা? আর অনেক মায়েরা বলেন না, কার মুখ দেখে উঠলাম দিনটাই খারাপ গেল, বলেন না? এ মিথ্যা নয়, সত্য কথা। জাগতিক জগতে এমন কিছু মানুষ আছে যাদের বদন দেখলে দিন খারাপ যায়। কাদের বদন দেখলে দিন খারাপ যায়? জীব যার মুখে ভাই হরি কথা নাই, উলুধ্বনি হরি যার মুখে ভাই
হরি কথা নাই যার মুখে ভাই হরি কথা নাই, যার মুখে যার মুখে ভাই, যার মুখে ভাই হরি কথা না, তার মুখ পানে চেয়েও না। হরি কথা নাই আর মুখ পানে চেয়েও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে চেয়েও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, যার মুখ হেরি ভুলে যাবে হরি, আর যার মুখ হেরি ভুলে যাবে হরি, নানা তার মুখ পানে চেয়েও না, নানা তার মুখ পানে চেয়েও না, নানা তার মুখ পানে চেয়েও না, নানা তার মুখ পানে চেয়েও না। তোমরা সময় থাকতে সাধু সঙ্গ করো, তোমরা সময় থাকতে সাধু সঙ্গ করো, তোমরা সময়ে থাকিতে হরি বল হরি বল। সাধু সঙ্গ করো, নানা সময় গেলে আর হবে না, নানা সময় গেলে আর হবে না, নানা সময় গেলে আর হবে না, সময় গেলে আর হবে না, নানা সময় গেলে আর হবে না, নানা সময় গেলে আর হবে না। রে মন, সময় যদি চলে যায় আর কৃষ্ণ ভজন হবে না, হরি ভজন হবে না, সাধু সঙ্গ হবে না। আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা নিজের ধর্মটাকে পরিত্যাগ করে আমরা পরধর্মে ইনভলভ হয়ে যাই। আমরা জন্মাষ্টমী তিথি পালন করি না, রাধাষ্টমী করি না, একাদশীর ব্রত করি না, কিন্তু 25শে ডিসেম্বর সেলিব্রেট করতে ভুলি না। বড় বড় কেক নিয়ে এসে কেক কেটে আমরা খ্রিস্টান ধর্ম সেলিব্রেট করছি। মনে রাখবেন, নিজ ধর্ম মরণাংশে হোক, পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরাও ভালো, তবে পরের ধর্মে যোগ দিতে নেই। ধর্ম ধর্ম করে চারিদিক হানাহানি চলছে। ধর্ম কাকে বলে? বলল জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম নাই, শোনো সনাতন। ইহা
হইতে ধর্ম নাই শোনো সনাতন। আগে জীবের প্রতি দয়া করো। কোন জীবের প্রতি দয়া করবে? নিত্য তুমি কোটি কোটি জীব নিজের হস্তে হত্যা করছো, আগে সেই জীবের প্রতি দয়া করো। নামে রুচি, হরি নামের মধ্যে যার শ্রদ্ধা নেই, ভক্তি নেই, তিনি মানুষ নয়, তিনি পশুর সম। এই নামই লয়ে যাবে সেই নামীর কাছে, সে হলো তারক ব্রহ্ম নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষরের মধ্যে 3টি নাম হলো প্রধান। এক হলো হরে, দ্বিতীয় কৃষ্ণ, তৃতীয় রাম। তাহলে হরে মানেই বাকি, কৃষ্ণ মানেই বাকি, রাম মানেই বাকি। হরে মানে রাধা, আল্লাহর শক্তি স্বরূপিণী। কৃষ্ণ কর্ষণ সত্তা, রাম রমন তত্ত্ব। নামী নামের নামীকে চেনা, নাম নামের মধ্যে অভেদ নেই। বৈষ্ণব সেবক, মনে রাখবেন, একজন কোটিপতি ভক্ত 10,000 বৈষ্ণবকে সেবা দিয়ে যে পূর্ণতা লাভ করে, একজন কাঙাল দারিদ্র ভক্ত 10 জন বৈষ্ণবকে সেবা দিয়ে একই পুণ্য ফল লাভ করে আমার গোবিন্দের খাতা। কিন্তু আমরা সনাতন ধর্মের মানুষ, কাকে ভজনা করব, কাকে ডাকবো, এটাই এখনো ডিসাইড করতে পারি না। কোন মা তিলক সেবা করেছেন, কণ্ঠে তুলসীর মালা পরেছেন, কোন বাবা বা লাল টিকা লাগিয়ে ঘুরছে। কেউ বলছে হরে কৃষ্ণ হরি বল, কেউ বলছে জয় কালী জয় তারা। কাকে ডাকবো? অনেকে আবার বলবে এই যে কীর্তনিয়া, ও যে কৃষ্ণ সেই কালী। ফাজলামি কথাবার্তা নয়। মনে রাখবেন, কৃষ্ণ কালী হতে পারে, কিন্তু কালী কখনো কৃষ্ণ হতে পারে না। সারা জীবন কালী ভজন করলেন, হরি ভজন করলেন না, আপনি আমি যাবার কালে ওই কালী নাম কিন্তু সঙ্গে যাবে না। যাবে? কই চিরাতে চিরাতে বলবে জয় কালী কালী বলবে, তাহলে কি বলবে? বলো হরি হরি বল, বলো হরি হরি বল। মানে সবই বুঝি, বুঝেও মেন লাইন বাদ দিয়ে কড লাইনে হেঁটে বেড়ায়। বাড়িতে যদি বাবা বেঁচে থাকে, পিতার নামে ইনভাইট কার্ড দিলে, আমন্ত্রণ পত্র দিলে, যেমন পরিবারের কাউকে আমন্ত্রণ করা লাগে না, লাগে, তেমনি জগৎ পিতা গোবিন্দের চরণে ফুল দিলে আর আলাদা করে কাউকে ডাকা লাগে না। সেই ফুল সকল দেব দেবতার চরণে পৌঁছে যায়, পৌঁছে যায়, পৌঁছে যায়। হরি বল, হরি বল, হরি বল। হরি ভজন করতে হবে। এই ঠান্ডার মধ্যে এখানে বসেছেন কেন? কি জন্য বসলেন? আপনারা জানেন, এই হরি কথার প্লাবনে ডুবে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করতে 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 যদি কোনোদিন না কোনোদিন শ্রী গৌরাঙ্গের কিঞ্চিত কৃপা লাভ হয়, এই কৃপা পাওয়ার জন্য ভক্ত বসে। কিন্তু এখানে যে বসলেই কৃপা পাবেন না, এখানে বসতে গেলেও প্রণাম করে বসতে হয়, এখান থেকে উঠতে গেলেও প্রণাম করে উঠতে হয়। এটা হরির বাসন। সবাই ভজনে ডোবে না, সবাই নামে প্রেমে ডোবে না। কৃপা সবাই পায় না ভগবানের, তিনি কৃপা করে, নিতে হবে তো। হরিনাম শুনতে বসেছেন, আরে সেটা শ্রবণে রত হতে হবে তো, তবেই তো নামের মাহাত্ম্যটা আস্বাদন হবে। সবাই ভগবানের কৃপা পায় না। আকাশে পূর্ণিমার চাঁদ উদিতমান, দেখবেন চাঁদের প্রতিচ্ছবি কত নদী নালা ঘাটে পড়ে, তিথি পূর্ণিমা। তবে সব ঘাটে কি চাঁদের প্রতিচ্ছবি দেখা যায়? যায় না। পূর্ণিমা তিথি পরিপূর্ণ চন্দ্র উদিতমান ঘাট আছে, কিন্তু সব ঘাটে চাঁদের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে না। কোন ঘাটে দেখা যাচ্ছে না? না যে ঘাটটা কচুরিপানা আবর্জনায় ভর্তি রয়েছে,
এই কচুরিপানা আবর্জনা থাকবা ঘাটে যেমন চাঁদের প্রতিচ্ছবি পড়ে না, কৃষ্ণ কৃপা করে সত্য কথা, আমাদেরও হৃদয় ঘাট আছে। কিন্তু হৃদয় ঘাটটা যদি আত্ম অহংকার নামক কচুরিপানা আবর্জনায় ভর্তি থাকে তবে কখনো কৃষ্ণ কৃপা লাভ হবে না, গৌর কৃপা লাভ হবে না। আগে অহংকারটা দূর করতে হবে। করুণাময় ভগবান তিনি করুণা করে এলেন কলিজীবের দ্বারে দ্বারে। তিনি জাতির বিচার না করে শচীর নন্দন গৌর হরি ভক্তের চরণ ধরে হরি নাম বিলাস। ভক্তের চরণ ধরে হরি নাম বিলাস। ভগিতে চরণ ধরে হরি নাম বিলাস। এই নাম বিনে জীবের গতি না, ভগিতে চরণ ধরে হরি নাম বিলাস। হরি নাম বিলাস। জীবের গতি না, ভক্তে চরণ ধরে হরি নাম বিলাস। করুণাময় ভগবান যার চরণ ধরবার জন্য যোগীর যোগ ভাঙে, যোগীর যোগ ভাঙে, যার চরণ ধরবার জন্য ধ্যানের ধ্যান ভাঙে, কত ধ্যানের ধ্যান ভাঙে, যার চরণ ধরবার জন্য কত মুনির তপস্যা ভাঙে, কত মুনির তপস্যা ভাঙে। যার চরণ ধরবার জন্য যোগীর যোগ ভেঙে যাচ্ছে, যার চরণ পাওয়ার জন্য ধ্যানের ধ্যান ভেঙে যাচ্ছে, যার চরণ পাওয়ার জন্য মুনির তপস্যা ভেঙে যাচ্ছে, সেই করুণাময় ভগবান কলিকালের মাটিতে দাঁড়িয়ে গৌর ভক্তের চরণ ধরে হরি নাম বিলাস। গৌর ভক্তি ভক্তির চরণ ধরে হরি নাম বিলাস। ভগিতে চরণ ধরে হরি নাম
গৌর ভক্তি চরণ ধরে হরিনাম গৌর ভগিতে চরণে ধরে নিতাই গৌর হরি বল হরি বল হরিনাম বিলা বলে আর তো ও চরু চরণ ছাড়ব না চরণে ধরে জাতির বিচার করলেন না, কহিবার কথা নয়, না কহিলে কে বোঝায়। হেন চিত্র শ্রী চৈতন্যের রঙ্গ, সেই সে বুঝিতে পারে চৈতন্যের কৃপা জানে। যদি চৈতন্য মহাপ্রভু আমায় আপনাকে কোনদিন কৃপা করে, তার কৃপার মাধ্যমে যদি কিঞ্চিত ভক্তি ভক্তের চরণ ভক্তের পদরেণু স্পর্শ করে যদি হৃদয়ঙ্গম হয়, তবে নিতাই গৌর হরি বল বলে তার কৃপা পাওয়া যায়।